ইরান, ইসরায়েল, আমেরিকা সংঘাত ঘিরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ আরও অস্থির হয়ে উঠেছে। এই যুদ্ধের মধ্যেই নতুন করে একটা রহস্য ঘনীভূত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে কেন্দ্র করে। বিশেষ করে মোস্তাফা খামেনিকে নিয়ে তৈরি হয়েছে একটা জল্পনার ঘূর্ণাবর্ত। তিনি কি আদৌ বেঁচে আছেন, নাকি গুরুতরভাবে আহত হয়েছেন তিনি? বর্তমানে তিনি অক্ষম। এই প্রশ্নগুলোই যেন এখন আন্তর্জাতিক মহলের একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসছে। যুদ্ধক্ষেত্রের খবরের মাঝেই এই মিউরাল ঘিরে শুরু হয়েছে একটা বিতর্ক, যা এই জল্পনাকে আরও খানিকটা উস্কে দিয়েছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমশ জটিল হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ যখন তীব্রতর, ঠিক তখনই সামনে আসছে একাধিক উদ্বেগজনক ইঙ্গিত। যুদ্ধের কৌশল, পাল্টা হামলা, কূটনৈতিক চাপ, সবকিছুর মাঝেই ইরানের সর্বোচ্চ নেতৃত্বের অবস্থান ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটেই মাসাদ শহরে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে উন্মোচিত একটি মিউরাল ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ ইরানি আধিকারিক, কিন্তু অনুষ্ঠানটির মূল আকর্ষণ হয়ে ওঠে মিউরালটি, যার বিষয়বস্তু ঘিরেই এখন তীব্র জল্পনা। মিউরালে দেখা যায় যে ইরানের সামরিক এবং রাজনৈতিক ক্ষেত্রের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের ছবি রয়েছে, যারা সাম্প্রতিক ইতিহাসে নিহত হয়েছেন। কিন্তু সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে একটি বিষয়। সেই তালিকায় স্থান পেয়েছে মোস্তাফা খামেনির ছবিও। আর এই মুহূর্তে আমরা সেই যে মিউরাল, সেই মিউরালের সেই ছবির তালিকায় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পুরো যে মিউরাল, এখানেই কিন্তু উঠেছে নানা রকমের প্রশ্ন। আয়াতুল্লাহ আলী খামেনির ছবি আছে, খুবই স্বাভাবিক সেটা, কিন্তু তা বলে মোস্তাফা খামেনির ছবি? দেখুন ভালো করে, একদম আয়াতুল্লাহ আলী খামেনির উপরের দিকে, মাথার বাঁ পাশে উপরের দিকে দেখা যাচ্ছে মোস্তাফা খামেনির ছবি। এই ঘটনায় প্রশ্ন তুলে দিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা কি সত্যিই মারা গেছেন, নাকি তার শারীরিক অবস্থা এতটাই খারাপ এবং সংকটজনক যে তাকে কার্যত নিহতদের তালিকার সঙ্গে যুক্ত করে দেখানো হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই মোস্তাফা খামেনি জনসমক্ষে আসেননি। এই অনুপস্থিতি স্বাভাবিক কূটনৈতিক নীরবতা নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা, বরং তারা ইঙ্গিত করেছে যে বড় কোনো অঘটনের দিকে। মার্চ মাসে তিনি আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব গ্রহণের পর প্রথমবার দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, কিন্তু সেই বার্তাও সরাসরি তার কণ্ঠে শোনা যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সংবাদ পাঠক তার বক্তব্যকে পড়ে শোনায়। আর এই ঘটনাও আরও বেশ খানিকটা সন্দেহকে জোরদার করে। এবারে কথা হচ্ছে যে একজন সর্বোচ্চ নেতার পক্ষে এমন পরিস্থিতি, সেটা কিন্তু অস্বাভাবিক, বিশেষ করে যখন যুদ্ধে যুক্ত রয়েছে তার দেশ। আর এই পরিস্থিতিতে আরও চাঞ্চল্যকর একটা কথা ছড়ায় বা ঘটনা ছড়ায়, আরও চাঞ্চল্য ছড়ায় আলরেজা সালারিয়ানের মন্তব্যকে ঘিরে। তিনি দাবি করেন যে ফেব্রুয়ারি মাসে যে বিমান হামলায় মোস্তাফার পিতা নিহত হন, সেই সময় মোস্তাফাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার কথায় ওই হামলায় মোস্তাফা গুরুতরভাবে আহত হন, বিশেষ করে তার পা এবং হাতে চোট লাগে। যদিও এই দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব বেশি প্রতিফলিত হয়নি, তবু এই বক্তব্য নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী মোস্তাফা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু তারপর থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে কোনো স্পষ্ট সরকারি বিবৃতি সামনে আসেনি। যুদ্ধ যত দীর্ঘায়িত হয়েছে ততই বেড়েছে গুজব। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে যে মোস্তাফা খামেনি আসলে কোমায় চলে গেছেন। কিন্তু বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আরও কিছু প্রতিবেদন সামনে এসেছে যেখানে বলা হয়েছে বিমান হামলায় তার মুখ এবং ঠোঁটে গুরুতরভাবে আঘাত লেগেছে, দগ্ধ হয়ে যাওয়ার ফলে তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আর এই দাবিগুলি
সত্যতা এখনো যাচাই করা সম্ভব না হলেও একাধিক সূত্র একই ধরনের তথ্য সামনে আনায় জল্পনা ক্রমশ তীব্র হয়েছে। বিশেষত মিউরালে তার ছবি নিহত ব্যক্তিদের সঙ্গে রাখা এই ঘটনাকে অনেকেই কাকতালীয় বলে মানতে নারাজ। যুদ্ধের কৌশলগত দিক থেকেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দেশের সর্বোচ্চ নেতা যদি কার্যক্ষম না থাকেন তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে সামরিক সিদ্ধান্তে, কূটনৈতিক অবস্থানে এবং আভ্যন্তরীণ স্থিতিশীলতায়। বর্তমানে ইরান যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে শক্তিশালী নেতৃত্ব অত্যন্ত জরুরি। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়া একটি দেশের পক্ষে নেতৃত্বের দুর্বলতা বড় বিপদের কারণ হতে পারে। একাধিক সূত্র জানাচ্ছে মোস্তফার চিকিৎসা এখনও চলছে। সাম্প্রতিক বিমান হামলায় প্রাপ্ত আঘাতের জন্য তাকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পর্যবেক্ষণে রেখেছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তার একটি পায়ে 3 বার অস্ত্রোপচার হয়েছে। সেই পায়ের কার্যক্ষমতা সম্পূর্ণভাবে ফিরে পাওয়ার সম্ভাবনা কম এবং তিনি কৃত্রিম অঙ্গের অপেক্ষায় রয়েছেন। আর অন্যদিকে তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে, যা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থতা ফিরে পেতে আরও সময় লাগবে বলেই খবর। এই সমস্ত তথ্য মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং অস্পষ্ট। একদিকে সরকারিভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়নি, অন্যদিকে তার অনুপস্থিতি, আঘাতের খবর, কোমায় থাকার গুজব, সব মিলিয়ে এক গভীর রহস্য তৈরি হয়েছে। আর এরই মধ্যে মাসাদের মিউরাল সেই রহস্যকে যেন আরও খানিকটা ঘনীভূত করেছে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি শিল্পকর্ম নাকি এটি কোনো সাংকেতিক বার্তা? বিশেষজ্ঞদের মতে যুদ্ধের সময় অনেক ক্ষেত্রেই তথ্য গোপন রাখা হয়। নেতার শারীরিক অবস্থার মতো সংবেদনশীল তথ্য প্রকাশ্যে এলে তার শত্রুপক্ষের কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। তাই মোস্তফা খামেনির প্রকৃত অবস্থা ইরান সরকার ইচ্ছাকৃতভাবে গোপনে রাখছে, এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের নেতৃত্ব কি স্থিতিশীল? যদি না হয় তাহলে তার প্রভাব কতটা গভীর হতে পারে? আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের অবস্থান অনেকটাই নির্ভর করছে নেতৃত্বের উপর। আর সেই নেতৃত্ব যদি দুর্বল হয় তাহলে যুদ্ধের গতিপথ বদলে যেতে পারে। সব মিলিয়ে মোস্তফা খামেনিকে ঘিরে রহস্য এখন শুধু একটি ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নয়, এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। যুদ্ধক্ষেত্রে যেমন গোলাগুলি চলছে তেমনি তথ্যের লড়াইও সমান তীব্র। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই যুদ্ধ সম্পর্কে আপনার ঠিক কী ধারণা, কোথায় হবে এর শেষ? অবশ্যই আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।